আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 1 ফেব্রুয়ারি রবিবার। আজকের সন্ধ্যার সমগ্র বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: প্রার্থী কমলাক্ষ হলেও আপত্তি নেই, একজোট কাঠিগোড়া বিজেপি, মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ, নেপথ্য কারিগর মন্ত্রী কৌশিক। পূর্বদোলাইয়ের বেহাল গ্রামীণ সড়ক সংস্কারের দাবিতে যুব কংগ্রেসের জোরালো প্রতিবাদ, কর্তৃপক্ষ ও সমজেলা আধিকারিককে স্মারকপত্র, পদক্ষেপের আশ্বাস। মুখ্যমন্ত্রী তহবিল থেকে 280 জনের মধ্যে চেক বিতরণ বিধায়ক বিজয় মালাকারের। মিয়া ইস্যুতে সুপ্রিম কোর্টের অবমাননা করছেন মুখ্যমন্ত্রী, বললেন গৌরব গগৈ। নাবালিকাকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইলের অভিযুক্ত যুবক গ্রেফতার। দাম কমেছে 17টি ক্যান্সার ওষুধ সহ বেশ কিছু, বাড়ছে সার, মদ এবং অন্যান্য সামগ্রী। এবার স্কুল কলেজে পড়ানো হবে কন্টেন্ট ক্রিয়েশন, ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। মহারাষ্ট্রে প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ সুনেত্রা পাওয়ারের। বাবার জমি নাকি, চিকেন স্নেক নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এবং সর্বশেষ খবরটি হলো, বিকশিত ভারতের পথ আরও মসৃণ করল এই বাজেট। প্রথম প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী, 1 লক্ষ কোটি বাড়ল প্রতিরক্ষা বাজেট, দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রার্থী কমলাক্ষ হলেও আপত্তি নেই, একজোট কাঠিগোড়া বিজেপি, মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ, নেপথ্য কারিগর মন্ত্রী কৌশিক। সেই অর্থে বাদ বিসংবাদ খুব একটা ছিল না, ছিল কিছু মতানৈক্য, কিন্তু এখন আর তেমনও কিছু নেই। পুরোপুরি একজোট সংঘবদ্ধ কাঠিগোড়া বিজেপি। প্রার্থী কে হবেন তা গৌণ, বিজেপিকে জেতাতেই হবে, তাই এখন মুখ্য। এমনকি কংগ্রেসি কমলাক্ষদে পুরকায়স্থ বিজেপি প্রার্থী হলে জয়ী করতে হবে বিপুল ভোটের আগে যখন কংগ্রেস দল সহ অন্যান্যদের লেজে কুপুরে অবস্থা, তখন শাসক দল গুচ্ছিয়ে নিয়েছে গড়, শুরু করে দিয়েছে ভোটের কাজ। সূত্রমতে এসবের নেপথ্য কারিগর মন্ত্রী কৌশিক রায়, কারণ কাঠিগোড়া এবার বিজেপির চাই। গত কয়েক মাস ধরে কাঠিগোড়া বিজেপিতে চলছিল ছাপান উত্তর, দেখা দিয়েছিল প্রার্থীকেন্দ্রিক সংঘাত। বিশেষত উত্তর করিমগঞ্জের কংগ্রেসি বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ কাঠিগোড়ায় বিজেপির টিকিটে লড়ার খবর সামনে আসতেই শুরু হয় এই টানাপোড়েন। এর পেছনে ছিল 2 কারণ। 1, কাঠিগোড়ায় স্থানীয় প্রার্থী দিতে দীর্ঘদিনের দাবি ছিল বিজেপির অন্তর্মহলে। 2, কংগ্রেস ত্যাগ না করা কমলাক্ষকে কোনো অবস্থায় মানছিলেন না দলীয় নেতারা, কিন্তু এরপরও কমলাক্ষ নেমে পড়েছিলেন কাঠিগোড়ায়। বিপক্ষে উঠেছিল ব্যাপক আওয়াজ। দিন যত গোড়ায় দুপক্ষকেই মাটি কামড়ে পড়তে দেখা যায়। কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রে দলীয় 4 মণ্ডলের 3টি ছিল কমলাক্ষের বিপক্ষে। স্থানীয় প্রত্যাশীদের মধ্য থেকে কাউকে টিকিট দেওয়ার দাবিতে কুচকাওয়াজ শুরু করে 3 মণ্ডল। এদিকে বিপ্লবকান্তি পাল, নিত্যগোপাল দাস, অমরচাঁদ জৈন, সুখেন্দু কররা শুধু টিকিট চেয়ে ক্ষান্ত থাকেননি, স্থানীয় ইস্যু মজবুত করতেও ইন্ধন যোগান। অন্যদিকে মুখ্যমন্ত্রীর দোহাই দিয়ে এগোতে থাকেন কংগ্রেসি কমলাক্ষদে পুরকায়স্থ। কাঠিগোড়ার প্রশাসনিক কাজকর্মকে কবজা করে রীতিমতো বেগর করেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকেও। তাছাড়া বিজেপির সংগঠনকে পাশ কাটিয়ে শুরু করেন জনসংযোগ। এক সময় কাঠিগোড়ার বিজেপি ভোটার সমর্থকদের এক বড় অংশে ভাগ বসাতে সক্ষম হয়ে যান তিনি। এতে বিপাকে পড়েন কমলাক্ষ বিরোধীরা। ফলে স্থানীয় ইস্যুতে যে ঝড় প্রথম দিকে পরিলক্ষিত হয়েছিল তা অনেকটা কমে যায়, বরং পাল্টা আওয়াজ উঠে, স্থানীয় বা বহিরাগত নয়, কাজের মানুষ চাই। রাজনৈতিক অভিজ্ঞদের মতে স্থানীয় যেসব নেতারা টিকিটের দাবি করছেন তারা কার্যত কমলাক্ষের কাছে ডাহা ফেল। উত্তর করিমগঞ্জের ওই বিধায়কের রণকৌশলে পরাস্ত হয়েছেন স্থানীয়রা। ফলে মুখ্যমন্ত্রীর গত সভায় পর্যন্ত কোণঠাসা ছিলেন কাঠিগোড়ার টিকিট প্রত্যাশীরা। আর এ থেকেই শুরু হয় কমলাক্ষের অগ্রগতি। মুখ্যমন্ত্রী তার অবস্থানে অটুট থেকে কাঠিগোড়াকে জিতিয়ে নিতে দিয়েছেন নির্দেশ। তবে কে হচ্ছেন প্রার্থী তা দুআশায় রাখা হয়। নির্দেশ আসে, প্রার্থী যেই হোক না কেন এখানে জয় লাগবে বিজেপির।
জানা গেছে ওই নির্দেশকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে দল। ইতিমধ্যে দলের নির্বাচন কমিটির সভা অনুষ্ঠিত হয়ে গেছে কারাইনে। কমিটির প্রধান বদরপুরের দীপক দেবের নেতৃত্বে প্রথম সভায় হাজির ছিলেন সব কার্যকর্তা, ছিলেন মন্ত্রী কৌশিক রায়ও, উপস্থিত ছিলেন স্থানীয় সব টিকিট প্রত্যাশীও, তবে ছিলেন না কমলাক্ষদে পুরকায়স্থ। সূত্র মতে ওই সভায় কঠোর নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যাশী এবং সমর্থকদের। মন্ত্রী কৌশিক সুজা বলেছেন, প্রার্থী দেখলে চলবে না, দেখতে হবে বিজেপি পদ্মফুল। দল যাকেই টিকিট দেবে জেতাতে হবে তাকে, এর ব্যতিক্রম হওয়া যাবে না। কৌশিক রায়ের এমন ফরমানের বিরোধ করার যুক্তি ছিল না, ব্যক্তিও ছিলেন না সভায়। সভায় হাজির বিপ্লব কান্তি পাল, নিত্যগোপাল দাস, অমরচাঁদ জৈন প্রার্থী দেখে নয়, পদ্মফুলে ভোট দেওয়ার যুক্তিতে সহমত হন। সভায় ঠিক হয় কাঠিগোড়া বিজেপি এখন সংঘবদ্ধ, নেই কোনো মতান্তর। প্রার্থী নয়, সবার চোখ এখন পদ্মফুলে। জানা যায় কাঠিগোড়া আসনটি এবার বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী খবরটি হলো, মিয়ার বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার আদালতের রোষানলে পড়ার বয়ে নিশ্চুপ মুখ্যমন্ত্রী। মিয়া সম্পর্কে মুখ্যমন্ত্রীর সুপ্রিম উদ্ধৃতি নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। সামাজিক মাধ্যমে গৌরব মিয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে বলেন, মিয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শর্মা সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে আদালত অবমাননা করেছেন। আদালতের উদ্ধৃতির ভুল ব্যাখ্যা করা হলে এটা এক গুরুতর অপরাধ, এটা কোনো সামান্য অপরাধ নয়। মুখ্যমন্ত্রীর এ ধরনের মন্তব্যে বিজেপির শীর্ষ নেতারাও স্তম্ভিত হয়ে পড়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত সংবিধান ও সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করে জনমনে যে ন্যারেটিভ প্রচার চালাচ্ছেন তা এক ভয়ঙ্কর অপরাধ। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা প্রকাশ্যে এসেছে। এ নিয়ে সন্ত্রস্ত মুখ্যমন্ত্রী নিশ্চুপ হয়ে সুর পাল্টেছেন বলেও কটাক্ষ গৌরবের। পরবর্তী খবরটি হলো, রামকৃষ্ণনগর থানা এলাকার কালীনগরে নাবালিকাকে প্রেমের প্রলোভনে ফেলে প্রতারণা ও ব্ল্যাকমেইলের এক গুরুতর অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম শরীফ উদ্দিন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শরীফ উদ্দিন দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে নাবালিকার সঙ্গে যোগাযোগ রেখে প্রথমে প্রেমের ভান করে তার বিশ্বাস অর্জন করে পরে বিভিন্ন সময়ে নাবালিকার সঙ্গে ছবি তুলে সেগুলি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ভয় দেখানো ও ব্ল্যাকমেইল করে। অভিযোগ অনুযায়ী এই ভয় দেখিয়ে নাবালিকার উপর মানসিক চাপ সৃষ্টি করে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিচ্ছিল। ভয় ও মানসিক যন্ত্রণার কারণে ওই নাবালিকা দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে সে পরিবারের কাছে পুরো ঘটনা জানায়। বিষয়টি জানাজানি হতেই এলাকার সচেতন গ্রামবাসী অভিযুক্ত যুবককে আটক করে। স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্তের মোবাইল ফোন তল্লাশি করে নাবালিকার সঙ্গে তোলা একাধিক ছবি পাওয়া যায়। পরে উত্তেজনা এড়াতে অভিযুক্তকে রামকৃষ্ণনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় অভিযুক্ত শরীফ উদ্দিনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা এবং পক্সো আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা নাবালিকা ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি উঠেছে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য অপরাধে জড়ানোর সাহস না পায়। পরবর্তী খবরটি হলো, দাম কমেছে 17টি ক্যান্সার ওষুধ সহ বেশ কিছু, বাড়ছে সার, মদ অন্যান্য সামগ্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 2026-27 অর্থবর্ষের যে বাজেট পেশ করেছেন তাতে সাধারণ মানুষের পকেটে স্বস্তি ও উদ্বেগের সংমিশ্রণ দেখা গিয়েছে। একদিকে যেমন জীবনদায়ী ওষুধ ও বিদেশ ভ্রমণের খরচ কমছে, অন্যদিকে তেমনি দামি গড়ি বা মদের মতো বিলাসদ্রব্য কেনা এখন আরও বেসাপেক্ষ হতে চলেছে। মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো 17টি ক্যান্সার ওষুধের উপর থেকে কাস্টমস ডিউটি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। দাম কমেছে ক্যান্সারের 17টি ওষুধ, ডায়াবেটিস অর্থাৎ সুগারের ওষুধ, সিএনজি, বায়োগ্যাস, চামড়ার ব্যাগ, বিড়ি, চামড়ার জুতো, ব্যাটারি, সোলার প্যানেল,
মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, বিদেশ ভ্রমণ সস্তা, কমেছে টিসিএস, বিদেশে পড়াশোনার খরচ কমেছে। যারা মেডিকেল ও উচ্চশিক্ষার কারণে বিদেশে যাবেন তাদের জন্য টিডিএসে 5% থেকে 2% করা হলো। দাম বাড়ছে বিলাসবহুল গাড়ি, বিদেশি মদ, আমদানি করা টেলিভিশন সরঞ্জাম, ক্যামেরা এবং চিত্রগ্রহণের অন্যান্য সরঞ্জামের দামও বাড়তে চলেছে। কফি রোস্টিং, ব্রিউইং এবং ভেন্ডিং মেশিনের উপর থেকে ছাড় তুলে নিয়েছে, ফলে তা আরও ব্যয়বহুল হওয়ার আশঙ্কা রয়েছে। দাম বাড়তে চলেছে বেশ কিছু সারের। স্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে সিগারেট, পান মশলা এবং অন্যান্য তামাকজাত পণ্যের উপর আবগারি শুল্ক ও হেলথ সেস বৃদ্ধি করা হয়েছে, যার জেরে সমস্ত প্রকার সিগারেটের দামই বাড়তে চলেছে। পরবর্তী খবরটি হলো, স্কুল কলেজে পড়ানো হবে কন্টেন্ট ক্রিয়েশন, ঘোষণা অর্থমন্ত্রীর। প্রথাগত চাকরি নয়, বিকল্প পথে উপার্জনের চেষ্টা করছে জেনজি। সেই বিকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পথ হলো কন্টেন্ট ক্রিয়েশন। ফেসবুক, ইনস্টাগ্রামে রিল করে ছবি তুলে দেদার রোজগার করছে ভারতের তরুণ প্রজন্ম। এবারের বাজেটে সেই জেনজির জন্য বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। জানালেন, দেশের 1,500 স্কুলে এবং 500 কলেজে গড়া হবে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব। আজ বাজেট ঘোষণার সময় নির্মলা জানান, দেশের 1500টি সেকেন্ডারি স্কুল এবং 500টি কলেজে গড়ে তোলা হবে এবিজিসি কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব। অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স এসব প্রশিক্ষণ দেওয়া হবে এই ল্যাবে। অর্থমন্ত্রী নির্মলার ঘোষণা, এই ল্যাবের মাধ্যমে 2030 সালের মধ্যে 20 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। কেবল কন্টেন্ট ক্রিয়েশন নয়, ভারতীয় জেনজির মধ্যে ডিজিটাল মিডিয়া সংক্রান্ত দক্ষতা বাড়িয়ে তুলবে এই ল্যাব। তবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সরকারি কোনো সাহায্যের ঘোষণা করা হয়নি। জেনজির বিকল্প আয়ের পথ হিসেবে আরও একটি ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তার ঘোষণা, দেশের 20টি পর্যটন কেন্দ্রে 10,000 ট্যুর গাইডকে সরকারি প্রশিক্ষণ দেওয়া হবে। 12 সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে থাকবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। এছাড়াও পর্যটনের ক্ষেত্রে জেনজির সুবিধার্থে বিশেষ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা। জানিয়েছেন, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, আরাকু ভ্যালির মতো একাধিক পাহাড়ি এলাকায় ট্রেকিং সহায়ক পরিকাঠামো তৈরি হবে। কর কমায় সস্তা হতে চলেছে বিদেশি ভ্রমণের প্যাকেজও। কন্টেন্ট ক্রিয়েটরদের অনেকেই ট্রাভেল ব্লগ বানান। পর্যটনের ক্ষেত্রে এই ছাড় এবং সুবিধা পাওয়ার ফলে তাদের কন্টেন্টের রিচ বাড়বে বলেই অনুমান করা যায়। পরবর্তী খবরটি হলো, রাজ্যের মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে আর্থিক সহায়তা হিসাবে মোট 280 জন বিভিন্ন ধরনের রোগী ও পড়ুয়ার হাতে চেক তুলে দিলেন বিধায়ক বিজয় মালাকার। রামকৃষ্ণনগরের নিজ বাসভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কর্মকর্তা সহ এলাকার বিশিষ্টজনেরা। চেক গ্রহণকারী রোগীরা এই সহযোগিতার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিধায়ক মালাকার তার প্রাসঙ্গিক বক্তব্যে বলেন, রাজ্যের বিকাশমূলক কাজসহ অসহায় মানুষের পাশে দাঁড়ানো একমাত্র বিজেপি নেতৃত্বাধীন সরকারের দ্বারা হচ্ছে। তাছাড়া আগামীতে অসহায় লোকদের সহায়তা আরও বৃদ্ধি হবে বলে জানান তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।